ও ভাই, তুমি বলো আমার শরীরের আমার চিন্তা লাগবে না, আমার নিজের চিন্তা লাগবে না, আমার পরিবারের চিন্তা লাগবে না, আমার কোনো টাকার চিন্তা লাগবে না, সম্মানের চিন্তা লাগবে না, দুনিয়ার চিন্তা লাগবে না। তুমি বলো, তুমি বলো আমার দয়ার নবী কেমন, তুমি বলো আমার নবীর অবস্থা কেমন। মুসলমান কতক্ষণ আবু বকরের দিকে তাকায়, কতক্ষণ আবু বকর মায়ের দিকে তাকায়। যদি আবু বকরের পক্ষে কত বলে, যদি কাফেররা তাকে আবার আঘাত করে, আবু বকর ডাক দিয়া কইনি আমার মা, ইনি তোমার কিচ্ছু বলবে না, তুমি একটু বলো আমার দয়ার নবী কেমন আছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আমার নবী অমুক সাহাবীর ঘরে, অমুক মুসলমান ঘরে আল্লাহ তারে হেফাজতে রাখছি। হেফাজত করার মালিক কেডা জোরে কয়। আবু বকর ডাক দিয়া কয়, মা তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না, এ মুসলমান ভাই আমার একটু দয়ার নবীর কাছে একটু নিয়ে যায় বানি। আবু বকর ডাক দিয়া বলার পরে আবু বকর এবার যখন দাঁড়াইছে, আবু বকর দাঁড়াইতে পারে না, হাতের মধ্যে আল্লাহ পায়ের মধ্যে ভর দিয়া, অন্য মানুষের কাদের উপর ভর দিয়া আবু বকর পাও হেসরাইয়া হেসরাইয়া আল্লাহর নবীজির সামনে গিয়া দরজার সামনে রব করছে। আবু বকরের আওয়াজ পাইয়া নবীজির দরজাটা খুলিয়া দেয়। এবারে আল্লাহর নবীজিকে, আবু বকর তুমি এত অসুস্থ তারপরে কেন চলে আসলা? আবু বকর বলে, নবী আমি আমার জীবনের চাইতে, আমি আমার পরিবারের চাইতে, আমার হায়াতের চাইতে, আমি আমার টাকার চাইতে, আমার সম্পদের চাইতে, আমার ইজ্জতের চাইতে নবী আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজির ভিতরে 5টা গুণ ছিল, বলেন কয়টা? নবীজি সিরাত পালন করছে, নবীজি মিলাদ পালন করছে, নবীজি সপ্তাহে প্রতি সোমবার রোজা রাখছেন। প্রতি সোমবার কি রাখছেন বলেন? কথা কয় না ভাই, কি রাখছে? আমি আর আপনি উম্মত কতদিন রাখছেন আব্বা আপনি বলেন? রাখছেন একদিনও? আপনারা কেউ রাখছেন যে আমি সোমবার রোজা রাখি প্রতি সোমবার? 1 নম্বরে ফেল। রাগ হইছেন আমার কথায় না? 1 নম্বরে ফেল। 2 নম্বরে নবীজি আমার প্রতি জায়গায় জায়গায় মাসনুন দোয়া পাঠ করতেন। প্রতি জায়গায় জায়গায় নবীজি কি দোয়া পাঠ করতেন? মাসনুন দোয়া চিনেন না? ঘুম থেকে মানুষ উঠে দোয়া আছে না নাই? ইস্তেনজায় ঢোকে দোয়া আছে না নাই? বের হয় দোয়া আছে না নাই? ওযুর দোয়া আছে না নাই? ওযুর পরে কালেমা শাহাদাত পড়া লাগে কি লাগে না? বিসমিল্লাহ কই ওযু করা লাগে কি লাগে না? তাহলে আপনি এগুলো না করলে উম্মতে কেমনে আপনি দাবি করবেন? কেমনে সিরাত পালন করলেন আমার বুঝান। এখন বয়ান করেন, আমি শুনি এই কথাগুলো যে বললাম। 3 নম্বর নবীজির গুণ। এই 3 নম্বরে নবীজি গুণের কথা বলেছেন এটা, যে নবীজি সব সময় সুন্নতের উপরে মজবুত রয়েছেন। সুবহানাল্লাহ কয় না? নবীজি 24 ঘন্টা কিসের উপর মজবুত ছিলেন? সকলে বলেন কিসের উপরে? এ ভাই টুপি মাথায় দিছি সুন্নত নাকি? কথা কয় না? জামা গায়ে দিছি সুন্নত কিনা? দাড়ি রাখছি সুন্নত কিনা? মেসওয়াক করি আমরা সুন্নত কিনা? এই কয়টা কার মধ্যে আছে বলেন? 3 নম্বরে ফেল। 5 সাবজেক্টে ফেল হইলে সে উম্মতের বাহিরে। নবীজি 4 নম্বরে বিভিন্ন কিতাবাদি পড়তেন, বিভিন্ন আল্লাহ তাআলার দেওয়া নবীজি কিতাবাদি আদায় করেছেন, পড়তেন দৈনিক। আমি আর আপনি উম্মত হয়ে এগুলো আদায় করি না। 5 নম্বরে নবীজি সব সময় দরুদ শরীফ আদায় করতেন। সুবহানাল্লাহ কয় না? কি আদায় করতেন? এ ভাই দরুদ শরীফ আমাদের জমারে নাই তো? আছে আছে? কখন আছে? ওডেকা ওডেকা রাগ হইছে মনে হয় না? আবার আইবে তো? আইয়েন।
সব সময় কেন বলেন? আপনি শুক্রবার যখন ইমাম সাহেব দুরূদ শরীফ পড়ে অনেকে জবান বন্ধ রাখি কি রাখে না? আমি আইসা কিন্তু 3-4 মিনিট বা 5 মিনিট এখানে বসাছিলাম। আপনাদের ইমাম সাহেব ইজাজুল ইসলাম সাহেব উনি জিকির করেছেন, কথা কয় না, করে কি করছে না? অনেকে জিকির করে নাই, ঠিক না বেঠিক? তাহলে আপনি আল্লাহ পাকের জিকির করে একজনে, আপনি চুপ থাকেন, তাইলে আপনার জবানটা কোন কাজে ব্যয় করছেন? চিন্তা করছেন খিচুড়ি দেয় না কেন? না চিন্তা করছেন এখন তো 9:30 বেজে গেছে, আর কতক্ষণ আলোচনা চলবে? রে ভাই, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন। এটা এই এখান থেকে 10:30টায় যদি আমরা বয়ান বন্ধ করি, 10:30টার পর থেকেও 11টার উপরেও মানুষে বাজারে বসে টেলিভিশন দেখবে, কথা কয় না ভাই? আছে না নাই? মোহনগঞ্জ বাজারে নাই, সব ভালো মানুষ। আমগো আছে কুয়াঘাটার এলাকায়, পটুয়াখালীর এলাকায় মনে হয় আছে এগুলা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবিগিরি, যদিও দূর আকাশ বানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে কেড়ে মাঝি নৌকা চালাও ভাই, বেলা ডোবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকি রয়ে কখনো, একরা তোর কি দূর তোর হায় ফুল বুঝিসনি তোর জীবন, একরা তোর কি দূর তোর হায় ফুল বুঝিসনি তোর জীবন। লিল্লাহে তাকবীর। রাগ করছেন? এজন্য ভাই সন্ধ্যা থেকে নবীজির জীবনী আলোচনা হয়েছে, নবীজির সিরাত নিয়ে আলোচনা হয়েছে, নবীজির কথা নিয়ে আলোচনা হয়েছে। এ ভাই, যেই আলোচনাগুলো হয়েছে এরপর আর আলোচনার দরকার হয় না, কারণ ওগুলা মানলি আমি একজন কামিয়াব হয়ে যাব। এরে ভাই, আমি ওই পটুয়াখালী কুয়াঘাটার এলাকার মানুষ, অল্প সময় কষ্ট দেব, রাগ করবেন না। আমার আল্লাহ জানা দেয় পুরা কোরআনটাই নবীজির সিরাত, পুরা কোরআনটা। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আম্মা জান আয়েশা, নবীজির সিরাত নিয়ে একটু আলোচনা করেন। আম্মা জান আয়েশা কয়, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন শরীফ তেলাওয়াত করো না? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ, তোমরা যদি কোরআন তেলাওয়াত করে থাকো। সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলে, পুরা কোরআনটাই হলো নবীজির সিরাত। নবীজি আমার দুনিয়া আসলেন, আমরা শুনেছি কিভাবে আসছে, কিভাবে নবীজি দুনিয়া আসলেন, কার গর্ভ থেকে দুনিয়া আসছেন, আল্লাহ নবী সে কি করেছেন। এ ভাই, আমি আপনাদের সামনে বেশি কষ্ট দিব না। এই আল্লাহ নবী ডাক দিয়া কয়, যদি অল্প আমল করা হয় আর আমলটা যদি আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, আমার আল্লাহ জানা দেয় এ উম্মতের দল নবীরে কয় আপনি জানা দেন অল্প আমলি নাজাতে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ বলে গুনাহ হবে নি? জবান বন্ধ কেন? একবার যারা সুবহানাল্লাহ বলবে, একবার যারা সুবহানাল্লাহ বলবে, তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ জানা দেয় ওই যে জমিন থেকে আসমান বরাবর পুরা ফাঁকা জায়গা আল্লাহ নেকে ভরিয়া দিবে। যারা বলছে তাদের ভইরা গেছে। সুবহানাল্লাহ মনে বোঝেন নাই? জোরে কর না। আবার যারা বলছে আবার ভইরা গেছে। অন্য হাদিসের মধ্যে আছে, নবী বলেন
অন্য হাদিসের মধ্যে আছে নবী বলে একবার যদি কোনো তাসবিহ আদায় করা হয়, বলে কি তাসবিহ? আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জবান থেকে একবার বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জবান থেকে একবার বের হবে সুবহানাল্লাহ, যার জবান থেকে একবার বের হবে আল্লাহু আকবার, যার জবান থেকে একবার বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিসের শেষের অংশে বলেন দাখালাল জান্নাহ, মরতে দেরি হবে তো জান্নাতে যেতে আর দেরি হবে না। নবীজি আমার মক্কা নগরীর ভিতরে 13 বছর ইসলাম প্রচার করেছেন। বলেন না কত বছর? কত বছর? এই 13 বছরটাকে আল্লাহর নবী 4টা ভাগ করেছেন। আল্লাহর নবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, কেউ নবীজির টের পায় নাই। মাঝে মাঝে যাইয়া ভাইদেরকে বুঝাইছে, এই কাফের, আল্লাহর নবী বলছে ভাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বলছে কাফেররা ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু 3 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী আমার 3 বছর আমরা গোপনে দাওয়াত দিলাম, আর কোনো গোপনে দাওয়াত দেওয়া হবে না। এখন আমরা ওপেনে দেখাইয়া সব কাফেরদের সামনে যাব আর কলেমার দাওয়াত দিব। মনে হয় আমগো ঠেকানোর মতো আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? বাইরে আমার এই 3 বছর দাওয়াত দেওয়ার পর আবু বকর নবীকে যখন বললেন, নবী ডাক দিয়া কয়, আবু বকর তাইলে ঠিক আছে, আমরা গোপনে আর দাওয়াত দেব না, এখন আমরা ওপেনে দাওয়াত দেওয়া শুরু করব। আল্লাহর নবী ওপেনে দাওয়াত দেওয়া শুরু করে। আবু বকর আর নবীজি দাওয়াত নিয়ে যায় আবু বকরের মহল্লায়। সুবহানাল্লাহ কয় না? কার মহল্লায়? আবু বকরের মহল্লায়। এই যে মোহনগঞ্জের বাজারের মানুষে মনে করে কি জানেন, আমগো মসজিদে সিরাতুন নবী মাহফিল হয়, আমরা গেলেও আসি না গেলেও আসি, গেলেও খাওয়ান পামু না গেলেও খাওয়ান পামু। কথা কয় না? রাগ হইছেন মনে হয় না? তা আমরা পরে গেলেই হব। আর দোকানদার ভাই তোমার আমি জানায়া দেই, শেষে আসলে খাওয়ান পাইবা, আল্লাহর রাজি পাইবা না। আবু বকর মহল্লায় দাওয়াত দেয়, ভাই তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকরের দাওয়াত কেউ গ্রহণ করে না। এবারে আবু বকরের উপর যখন নির্যাতন শুরু করে দেয়, আল্লাহর নবীর কিছু মুসলমানরা হেফাজতের জন্য আলাদা একটা ঘরে নিয়ে যায়। আবু বকর এলাকার মানুষ পাইয়া এরপরে আবু বকর যখন মারা শুরু করে, আবু বকর মার খাইতে 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 আঘাত পাইতে পাইতে আবু বকরের গাও দিয়া রক্ত বের হয়, রক্ত বের হইয়া জমিনের মধ্যে পড়ে, শরীরটা ফেটে যায়। আবু বকর হাত ফেটে যায়, শরীরটা ফেটে যায়, মাথায় আঘাত লাগে, আবু বকর বেহুশ হয়ে পড়ে। সবাই যদিও সন্তানের কাছ থেকে দূরে যায়, কিন্তু গর্ভধারিণী মা সন্তানের কাছ থেকে দূরে যাইতে পারে না। আবু বকর মায়ে আবু বকরের মা আবু বকরের সামনে দাঁড়াইয়া এবারে আবু বকরের মা চিন্তা করতেছে, তোমরা এলাকার মানুষ যদিও চলিয়া যাও, আমি তো মা সন্তানের ফলাইয়া যাইতে পারি না। আবু বকরের মার কিছু লোকজন সবাই এসে ডাক দিয়ে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই। ও মোহনগঞ্জের মানুষ, আবু বকর মা সবাই আল্লাহ বলতেছে, আবু বকর যদি তুমি আজকে ইসলাম গ্রহণ না করতা, আর ওই পাগল মুহাম্মদ তার সঙ্গী হইয়া যদি কলেমার দাওয়াত না দিতা, তোমারে কেউ মারার সাহস পাইত না। আবু বকর যখন বেহুশ, সারাদিন পর মায় মাথায় তেল দেয়, পানি দেয়,
আবু বকর সন্ধ্যার আগে আগে হুঁশ ফিরিয়া মা চিন্তা করতেছে এতক্ষণ পর্যন্ত আমরা যে তার খেদমত করতেছি, মা এবার চিন্তা করতেছে আমার মনে হয় হুঁশ ফিরিয়া আবু বকর মাই বলে আমাকে মনে হয় মা কইয়া আগে একটা ডাক দিবে। আবু বকরের চক্ষু দুইটা খুলিয়া তাকাইয়া দেখতেছে পাশে একজন মুসলমান দাঁড়ানো, সুবহানাল্লাহ কয় না। এই মুসলমান দেখতেছে আবু বকরের অবস্থা বেশি ভালো না। আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর তুমি তো হুঁশ হইছো। আবু বকর জবান দ্বারা এবার ডাক দিয়া বলতেছে ভাই, মুসলমান ব্যক্তিরে বলতেছে ও ভাই তুমি বলো আমার শরীরের আমার চিন্তা লাগবে না, আমার নিজের চিন্তা লাগবে না, আমার পরিবারের চিন্তা লাগবে না, আমার কোনো টাকার চিন্তা লাগবে না, সম্মানের চিন্তা লাগবে না, দুনিয়ার চিন্তা লাগবে না। তুমি বলো আমার দয়ার নবী কেমন, তুমি বলো আমার নবীর অবস্থা কেমন। মুসলমান কতক্ষণ আবু বকরের দিকে তাকায়, কতক্ষণ আবু বকর মায়ের দিকে তাকায়। যদি আবু বকরের পক্ষে কত বলে, যদি কাফেররা তাকে আবার আঘাত করে, আবু বকর ডাক দিয়া কইনি আমার মা ইনি তোমার কিচ্ছু বলবে না, তুমি একটু বলো আমার দয়ার নবী কেমন আছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় ভাই আবু বকর আমার নবী অমুক সাহাবীর ঘরে অমুক মুসলমান ঘরে আল্লাহ তারে হেফাজতে রাখছি। হেফাজত করার মালিক কেডা জোরে কয়। আবু বকর ডাক দিয়া কয় মা তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না। এ মুসলমান ভাই আমার একটু দয়ার নবীর কাছে একটু নিয়ে যায় বানি। আবু বকর ডাক দিয়া বলার পরে আবু বকর এবার যখন দাঁড়াইছে, আবু বকর দাঁড়াইতে পারে না, হাতের মধ্যে আল্লাহ পায়ের মধ্যে ভর দিয়া, অন্য মানুষের কাঁধের উপর ভর দিয়া আবু বকর পা হেসরাইয়া আল্লাহর নবীজির সামনে গিয়া দরজার সামনে রব করছে। আবু বকর আওয়াজ পাইয়া নবীজির দরজাটা খুলিয়া দেয়। এবারে আল্লাহর নবীজিকে আবু বকর তুমি এত অসুস্থ তারপরে কেন চলে আসলা? আবু বকর বলে নবী আমি আমার জীবনের চাইতে, আমি আমার পরিবারের চাইতে, আমার হায়াতের চাইতে, আমি আমার টাকার চাইতে, আমার সম্পদের চাইতে, আমার ইজ্জতের চাইতে নবী আমি আপনাকে বেশি ভালোবাসি। আবু বকর জীবনটা দিয়া নবীরে ভালোবাসছে, আবু বকর সম্পদ দিয়াও নবীকে ভালোবাসছে, আবু বকর অর্থ দিয়াও নবীকে ভালোবাসছে, আবু বকর সময় দিয়াও নবীকে ভালোবাসছে। আর আমরা সুন্নতি একটা জামা গায়ে দেব পারি না, একটু নবীজির দাড়ি মোবারক নবীজিটা রেখেছে আমরাও রাখবো সেটা পারি না, নবীজির একটা টুপি মাথায় দিতে পারি না। যদি বলা হয় ভাই তুমি কেন টুপি মাথায় দাও না, বলে হুজুর মাথা গরম হয়ে যায় এজন্য হুজুর পারি না। আমরা তো সকালবেলা ফজরের পরে টুপি মাথায় দেই, এমনকি গোসল ছাড়া বা ঘুম ছাড়া টুপি মাথা থেকে খুলি না। আমাদের বুঝি মাথা নাই, আমাদের বুঝি গরম হয় না। এ ভাই তোমার মনের কাছে প্রশ্ন করো, বলে কি প্রশ্ন করব? যেই জায়গায় আমার নবীজির অন্তরের মধ্যে নবীজির নবীজির ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকবে, এই অন্তরটা হয়ে গেছে কালা, এইখানে আল্লাহর দিন ভালো লাগে না, নবীজির সুন্নাত ভালো লাগে না, পর্দা করা ভালো লাগে না, হালাল হারাম খাইতে ভালো লাগে না, আল্লাহ হারাম ছাড়তে ভালো লাগে না, সত্য কথা বলতে তোমার ভালো লাগে না, পর্দা করা ভালো লাগে না, অন্যের ক্ষতি না করলে তোমার ভালো লাগে না, নামাজ তরক না করলে তোমার ভালো লাগে না, সকালবেলা ঘুমায় না থাকলে তোমার ভালো লাগে না। একটা কথা মনে রাখবেন, পরিপূর্ণতা যদি না হয় তাইলে কোনোদিন নবীর ভালোবাসা পাওয়া যায় না, ঠিক কি না? একটা পরিপূর্ণতা আছে না নাই বলেন?
কথা কয় না, আছে না নাই? এ ভাই আজ থেকে ওয়াদা করবো কোনদিন নবীজির সুন্নাত ছাড়বো। কথা কয় না ভাই? এ ভাই কেমনে বের হবে জবান দ্বারা বলেন? বলবেন হুজুর মসজিদের মধ্যে বসে যদি কথা বলি তাইলে তো মিথ্যা কথাও হবে, এই জবান দ্বারা কেমন করে বের হবে? আপনাদের দোকানে আপেল, আপনাদের বাজারে দোকানের মধ্যে আপেলের দোকান আছে না নাই? এর নাই? 7 মাইল আছে না? 7 মাইল আছে। আচ্ছা, যারা শিক্ষিত সমাজ আছেন ভালো করে জবাব দিবেন, এই 7 মাইল গিয়া একটা আপেল কিনবেন, আপেলটা কেনার পর আপনি কি করবেন? এক কামড় খাইয়া মুরব্বী আব্বারে দিবেন, অথবা আরেকজনকে দিবেন আপনার বন্ধু। এই বন্ধু কি বলবেন? তোর কামড়ান্নে আপেল আমি খামু কেন? কথা কয় না? বলবে কি বলবে না? আমাদের সমাজে 2 আঙ্গুলের চিপায় মারে টান, আছে না নাই? 6 জনে বিড়ি টানছে, কয় জনে? 7 নম্বরে কয় আমারে শেষ টান দিস বন্ধু। কথা কয় না মিয়া? আছে না নাই? তাহলে আপেলের দাম বেশি দিছে না বিড়ির দাম বেশি দিছে? হ্যাঁ, এই জবান দ্বারা ওয়াদা বের হবে কেমনে? এই জবান দ্বারা আল্লাহর ভালোবাসা বের হবে কেমনে? মনে হয় বুঝেন নাই? বিড়ি খায় যারা, গায়ে গনে গন্ধ, মুখে গনে গন্ধ, জামাই গনে গন্ধ, আল্লাহ জানে আমার সন্দ, ওরা বউ থাহে কেমনে? মনে হয় কথা বুঝেন না? রাগ করছেন না? হুজুর আম গোটা আড্ডা আমি বিড়ি খাই, আমনের কি? আমার আল্লাহ নবী বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেন একটা যদি পানি হয় তোমরা সেইটা উম্মতের কাছে পৌঁছায়া দাও। বিড়ি খাওয়াটা এটা সবের কাজ, কি কোন? টানে কয় নাকি হয় একটানে? কথা কয় না? কোন নাকি হয় না? বরং গুনাহ হয়, হারাম হারাম হারাম। আবার মাসালা আছে এখানে, বলে কেমন? বলে আগুন ছাড়া বিড়ি খাওয়া যায়। কি ছাড়া? কি ছাড়া বাজান? আগুন ছাড়া পানি দিয়ে গুল্লা খাইবেন, এটা জায়েজ আছে। যখনই মানুষ আগুন লাগাইবে সেটা হারাম হবে। কি হবে বলেন? এখন আপনি মুসলমান হইয়া হারাম কাজ করবেন আর নবীজির উম্মত হিসাবে দাবি করবেন, কোনদিনও বরকত হবে? কোনদিন বরকত হবে না ভাই। আবু বকরের একটা ঘটনা শুনেন, হিজরতের রাতের ঘটনা। যারা মক্কা মদিনায় গেছেন, হাজী সাহেব কারা আছেন এখানে? হাজী সাহেব আছেন 2-4 জন আছে? হাজী সাহেব যারা আছেন, বাইতুল্লাহ আর নবীজির ঘর, এই বাইতুল্লাহ থেকে বাম পাশে হলো আবু বকরের ঘর। এই রাস্তাটাকে হিজরা রোড বলা হয়, যেই রাস্তা দিয়ে নবীজি হিজরত করেছে। আবু বকরকে 6 মাস আগে, কত মাস আগে বলেন? কয় মাস আগে? 6 মাস আগে নবীজি বলছিল, আবু বকর আমি যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি। কয় মাস আগে বলছে? আমগো যদি এখন একটা কথা কই, বাইরে নেমে কইবে হুজুর কি কইছেন আর মনে নাই, কি কইছেন আর মনে নাই। এরপরে আমরা গুনাহের কাজ করি, সেটাও পাল্লা দিয়ে করি। কথা কয় না? মিথ্যা কথা কই, প্রতিযোগিতা করি আমরা, কার চাইতে বেশি কি বলতে পারে, কার চাইতে কে বেশি অন্যায় করতে পারে, সেইটা কইরাও এরপরে আমরা হাসাহাসি করি, ভাই আজকে একটা কাজ করছি, ভালো কাজ। বলে কি? কয়েকজনের ঠকাইয়ে গাড়ি বেড়া দিই নেই। কথা কয় না? আছে না নাই? আবু বকরের 6 মাস আগে বলছে, কত মাস? আবু বকরের 6 মাস আগে বলছে, আবু বকর আমরা যে কোনো সময়, আমি যে কোনো সময় আমি মদিনায় হিজরত করতে পারি। এই 6 মাস আগে আবু বকরের বলছে। আবু বকরের একদিন বলছে, ওই দিন থেকে আল্লাহর কসম আবু বকর বিছানায় ফিট লাগায় না। আপনাকে কতবার একটা কথা বলা হয়, ইমাম সাহেব হুজুর প্রতি সপ্তাহে বয়ান করে, কত সুন্দর বয়ান করে, চোখের পানি ভরিয়াও যায়, মনটাও নরম হয়ে যায়। ইমাম সাহেব হুজুর একটা ঘটনা শুনেন। ইমাম সাহেব হুজুর শুক্রবার বয়ান করতেছে, এই শুক্রবারের পরের দিনই হইল কোরবানি। উনি নিজে নিজে চিন্তা করেছে, হুজুর যে কোরবানির বয়ান করেছে, এই কোরবানির বয়ান এত ফজিলত, এত সওয়াব, আমি নিয়ত করছি চুরি কইরা হইলেও কোরবানি দিব। কি কইরা? কথা কয় না? কি কইরা? ইমাম সাহেব হুজুর এবারে ফজরের নামাজ পড়িয়া
হজর নামাজ পড়ার জন্য সবে সাদেকের আগে উঠছে, ওযু বানাইছে, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। এরপরে আল্লাহর বান্দা মসজিদের গেটটা খুলিয়া দেখে কালকে যে যুবক বান্দা মনোযোগ দিয়ে বয়ান শুনছে, এই বান্দা দরজার সামনে দিয়ে গরু নিয়ে যায়। এই বেটা গরু পাইছো কই? হুজুর গতকালকে যে বয়ান করছেন, এত ফজিলতের বয়ান, এত সওয়াব, নিয়ত করছি আমি চুরি করে হলেও কোরবানি দেব। এই বেটা চোরা গরুতে কোরবানি হবে নি? বলতেছে হুজুরে চোরা গরুতে কোরবানি হবে। হুজুরে আপনি যে এই কথা বলবেন এটা আমি আগেই বুঝছি, আমিও একটা মাসালা আপনার জন্য রেডি করে রাখছি। বলে কি? বলে আমি এইটা রেডি করে রাখছি, চুরি করবে একদিকে গুনাহ হবে, কোরবানি দেব সব হবে। সব আর নেকি হইল কাটাকাটি, গুনাহ আর নেকি হইল কাটাকাটি, মাঝখানে গোস্ত কামু ফাও। মাঝখানে কি খাইবি ফাও? তা আমাদের হইল এই অবস্থা। সিরাত মানে একটা, কিন্তু সিরাত এক পাশ দিয়ে আলোচনা করি, আমরা ওই যে লাস্টে আইয়া খেসুরি খাই ফাও। কত কয় না ভাই? দেখা কইছেন মনে হয় না? আবু বকরের 6 মাস আগে বলছে, এরপর আর বলার আগে নাই। হঠাৎ করে রাত্র গভীরের মধ্যে নবীজির চতুর্পাশ, নবীজির ঘরের চতুর্পাশ আটকায়া ফেলাইছে কাফেরেরা। নবীজির চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডারেরা নবীজির ঘর মোবারক আটকায়া রাইখা ফেলাইছে। আবু বকর আল্লাহর নবীজি চিন্তা করতেছে, এখন আমি ঘর থেকে কেমনে বের হব? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলে, হে মোহনগঞ্জের মানুষ, ওই ঘর থেকে আল্লাহর নবীর হেফাজতে বাইর করবে কে? আবু বকর আল্লাহর নবীজি এবার যখন ঘরের মধ্যে চিন্তা করতেছে, এই চিন্তার খবর আমার আল্লাহ পাইছে কি পায় নাই? আমরা যে আজকে সিরাত নিয়ে আলোচনা করি, এটাও নবীজির রওজায় বইয়া দেখে কি দেখে না? আল্লাহর নবীজি চিন্তা করতেছে, হায় হায় আমি ঘর থেকে কেমনে বের হব? আল্লাহ এবারে ইলহাম জানা দেয়, আল্লাহ এবারে জানা দেয়, নবী আপনি হাতের মধ্যে কিছু আল্লাহ বালি নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া একটু ফু দিয়া আপনি বালুগুলা ছিটায়া দেন, আমি আল্লাহ বাকি কাজ আমি আল্লাহ কইরা দেব। হাতের মধ্যে বালু নিয়া আল্লাহ এবার নবীজি সূরা ইয়াসিন করিয়া ফু দিয়া বালিগুলা ছিটায়া দিছে। উম্মতি যারা কাফের ছিল সকলের চোখে যাইয়া আর সব কাফেরের চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীজি নিরাপদে বের হইয়া সোজা আবু বকরের বাড়ি দৌড়ায়। সুবহানাল্লাহ কয় না? যাইয়া রাত্র গভীরের মধ্যে আল্লাহর নবীজি আবু বকরের ডাক দেয়, কিয়া বলতেছে আবু বকর, আবু বকর ডাক দেয়। আবু বকর ডাক দিয়ে আল্লাহ উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের নবীজি বলে, ও আবু বকর আপনি কি ঘুমান না? গভীর রাত্রের ভিতরে আপনি কেমন করে না ঘুমায়া থাকেন? আবু বকর কান্না করে আর বলে, যদি নবীজি আপনার জন্য আমি সজাগ নাই থাকতাম, যদি আপনি আইসা আমার ডাক দিতেন, এই অবস্থায় যদি কাফেররা আপনার আঘাত করতে, আমি আবু বকর আল্লাহর সামনে কেমনে দাঁড়াইতাম? এজন্য আমি ঘুমাই না। ও আবু বকর আপনি কতদিন ঘুমান না? আল্লাহর নবী বলার পরে আবু বকর ডাক দিয়া বলে, নবী আপনি 6 মাস আগে আমারে বলছেন, আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। তারপর কি করবেন চলেন? হুজুর আর দোকানে কথা শুনেন। ও আল্লাহর নবী গো, শুধু আমি একা না, আমি একা না, আমি একা না, আমার মেয়ে আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে আসমাকে দেখেন, আপনার জন্য, আপনার মোহাব্বতের জন্য ও নবী নাস্তা বানাইয়া বানাইয়া আপনার জন্য প্রতিদিন ওয়েট করে আমার নবী কখন আইবি, আর আমি আসমার হাতে বানানো নাস্তা খাইবি।
ও নবী আমার কথা শেষ না নবী গো আমার যে একটা উট বা একটা গাধা দেখেন আপনাকে যেইটার উপরে চড়াইয়া আমি মদিনায় নিয়ে যাব এই উটটা পর্যন্ত আপনার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফলাইয়া ফলাইয়া আমি নিজে দেখছি কান্না করে কখন আমার নবী আইসা আমার উপরে চড়বে আমার ভিড়ে সরিয়া আল্লাহর নবীজি মদিনায় যাইবে আবু বকর ডাক দিয়া কয় নবী তাড়াতাড়ি চলে অবস্থা বেশি ভালো না এখানে থাকা যাবে না আবু বকর নবীজির নিয়া ওই যে গুহার কাছে যাইয়া আবু বকর আর নবীজি অতি দ্রুত চলিয়া গেল যাওয়ার পর আল্লাহর নবীজি ক্লান্ত হয়ে পড়ছে পাও মুবারক নবীজির ফেটে ফেটে যাওয়া অবস্থার মতো হয়ে গেছে রক্ত বের হইবে হইবে অবস্থা হয়ে গেছে আল্লাহর নবীজি আবু বকরের ডাক দিয়ে বলে আবু বকর এত বড় পাহাড় এখন আমরা কেমন কইরা উঠব আবু বকর ডাক দিয়া বলে ও নবীজি আপনি আমার কাঁধে চড়েন আপনারা আমি কাঁধে চড়াইয়া পাহাড়ের উপর উঠাইয়া গুহার মধ্যে আমরা আশ্রয় নিব আবু বকর ডাক দিয়া বলার পরে নবী বলে আবু বকর না 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 তুমিও কষ্ট করছো আমিও কষ্ট করছি তুমিও হেঁটে হেঁটে আসছো আমিও হেঁটে হেঁটে আসছি তোমার আর আমার কাঁধে নেওয়া লাগবে না চলো আমরা উপরে যাই আল্লাহর নবী কষ্ট কইরা উঠিয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো আপনি কষ্ট করছেন ক্লান্ত হয়ে গেছেন ও নবী আপনি এখানে বসেন গুহার মুখের সামনে বসেন আবু বকর নবীজিরে বসাইয়া গুহার মধ্যে ঢুইকা সব কিছু পরিষ্কার করিয়া আল্লাহর নবীজি আবু বকর যখন ভিতরে যাইবে আল্লাহর নবীজির সাহাবী আবু বকরের কাঁধে একটা চাদর ছিল চাদরটা সিরিয়া 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 আবু বকর সব গর্তগুলো আটকা দিছে একটা গর্ত আর আটকাইতে পারে নাই আল্লাহর নবীজির সাহাবী নবীরে কেমন ভালোবাসা বাড়ছে ও মোহনগঞ্জের মানুষ ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমার পর্দার আমার আম্মা জানেরা আপনারাও চিন্তা করেন নবীজির অবস্থা কেমন আমাদের অবস্থা কেমন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন আল্লাহর নবীজি যখন বলছে ভিতরে আসেন ভিতরে আসছে আবু বকর তাকায়া দেখেন নবীজির আল্লাহ পাও ফেটে ফেটে যায় অবস্থা নবীজি ক্লান্ত হয়ে পড়ছে আবু বকর বলে হুজুর আপনি আমার এই আল্লাহ পাওটার উপরে রানটার উপরে মাথাটা রাইখে একটু ঘুমান সুবহানাল্লাহ কয় না আল্লাহ মাতার আমার এখানে রাইখা ঘুমান আবু বকর যখন বলছে আল্লাহ নবী একটু চক্ষু বুঝছে এদিক দিয়ে আবু বকরের যেই পাউটা দিয়া গর্ত দিয়ে আটকা রাখছে ওই গর্তের ভিতরে হাজার হাজার বছর আগে ওই সাপ যখন শুনছে এই পথ দিয়া নবী আমার হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যাইবে ওই সাপ অনেক বছর আগ থেকে এইখানে নবীকে দেখার জন্য এক নজর নবীকে দেখার জন্য সাপটা অপেক্ষা করতেছে এই সাপটা আবু বকরের একটা আঘাত করছে আঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকরের সর্বশরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে আবু বকর চোখ দুইটা বন্ধ করিয়া আবু বকর এবার চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে আবু বকরের চোখের পানি এবার গড়াইয়া 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 আল্লাহর নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে আল্লাহর নবীজির চেহারা যখন পানি পড়ছে চোখ দুইটা খুলিয়া দেখে আবু বকর কান্দে আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি কয় হুজুর আমার একটা সাপে মনে হয় আঘাত করছে কয় কোন জায়গা থেকে পাউটা আপনি সরায় দেন পাউটা সরাইছে যদি আপনারা আওয়াজ বুঝে থাকেন কথাটা বুঝে থাকেন ঘটনাটা শেষ হইলে সুবহানাল্লাহ বলতে লেট করবেন না দেরি আর করবেন না আওয়াজ কম দিবেন না আবু বকর যখন পাউটা সরাইছে অমনি ভিতর থেকে গর্ত থেকে একটা সাপ উঠিয়া তার জবান মাওলা খুলিয়া দিয়া আমার মাওলার আল্লাহ হাবিবের আমার নবীর আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে নবী
এই পথ দিয়া তো আপনি যাইবেন, আমি আল্লাহ অনেক বছর আগে জানছিলাম, এই জন্য আমি অপেক্ষা করতেছি। যখন আবু বকর পাউটা দিয়ে আটকা রাখছে, আমার মাথায় রাগ উঠছে, আমি আর সহ্য করতে পারি না। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাপকে ডাক দিয়ে বলে, যাও যাও, আমি তোমাকে ক্ষমা কইরা দিলাম। আবু বকর 3 দিন আর নবীজি ওইখানে থাকার পরে এরপরে আস্তে আস্তে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়া যাইতে সময় লাগছে 13 দিন সময়। 13 দিন পর যখন মদিনায় গেল, মদিনায় যাইয়া দেখে যুবকেরা রাস্তার দুই পাশে দাঁড়ানো, দুই পাশে দাঁড়াই রইছে, আমার নবীজির সালাম জানাইবে, আমার নবীজির স্বাগতম জানানোর জন্য, আমার নবীজির ইস্তেকবাল জানানোর জন্য, আল্লাহর নবীজির স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই পাশে যুবকেরা দাঁড়ানো, ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, মহিলারা দাঁড়ানো, নবীজির স্বাগতম জানাইবে। নবীজি অবস্থা দেখা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না শুরু করছে। আল্লাহ মদিনার যুবকেরা জিগায়, নবীজি আপনি কেন কাঁদেন? কই কেন কাঁদি তোমরা জানবা না শুনবা? কই আল্লাহ নবীজি আপনার জবান থেকে আমাদের শুনান। আল্লাহ নবী তখন তাইফের ময়দানের একটু ঘটনা নিয়ে আসছে। এ মদিনার যুবক, আমি মক্কা থেকে যখন আমি মদিনা ইসলামের দাওয়াত নিয়ে যাই, আমি 10 দিন পর্যন্ত গোপনে দাওয়াত দেই, কেউ আমার দাওয়াত গ্রহণ করে না। আমি 10 দিনের দিন বাজারের মধ্যে দাঁড়াইয়া আমার জবান দ্বারা আমি সবাইরে বলছিলাম, তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতি হয়ে যাইবা। এই খবর পাইয়া আল্লাহ কাফেরেরা সবাই দৌড়াই আসছে। এই ওখানে কে আমাদের দাওয়াত দিতেছে, কে কোন কথা বলতেছে? এই মুহাম্মদ নামে পাগল আসার কথা ছিল, মুহাম্মদ নামে মনে হয় পাগল চলে আসছে। যাইয়া দেখে মুহাম্মদ নামে একজন পাগল। ওই তাইফের যুবকগুলা মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে, যাও যাও মুহাম্মদ, তুমি একটা পাগল, তোমার কথা আর কেউ আর শুনবে না, কলেমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। আল্লাহর নবীজি কতক্ষণ সামনে যায়, আবার পিছনে ফিরিয়া তাকায়, আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মালিক, আমি তো আইছিলাম কলেমার দাওয়াত নিয়া, তাইফের যুবকগুলো আমারে মারবে, আল্লাহ তুমি এদের কপালে হেদায়েত লিখিয়ে দাও। আল্লাহ এবারে জিবরাইলে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও যাও, নবীজির কোনো সাহায্য লাগে কিনা। আল্লাহ নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বর্ণনা করতেছে। আল্লাহ নবীজি যখন আবার দ্বিতীয়বার কলেমার দাওয়াত দেয়, তাইফের যুবকগুলা ছোট ছোট বাচ্চাগুলার লীলায়া দিছে, বড় বড় যুবকগুলার পিছে লাগায়া দিছে, যা যা মুহাম্মাদের গায়ে পাথর মারা শুরু কর, এ তো মুহাম্মদ একটা পাগল, আমাদের তাইফের ময়দান থেকে তারে তাড়াইয়া দিবি, মুহাম্মদ যেন থাকতে না পারে। আল্লাহ নবীজির গাও থেকে রক্ত বের হইতেছে, তাইফের যুবকগুলা নবীরে পাথর মারে। আল্লাহ নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে। নবীজির পালক পুত্র যায় ডাক দিয়া বলে, ডাইনে দৌড়া যায়, তাইফের যুবক আমার নবীরে মারবি না, আমার নবীজির মা নাই, তোরা কি জানো না? কতক্ষণ দৌড়াইয়া নবীজির সামনে আসে, কতক্ষণ দৌড়াইয়া বাম পাশে যায়, যাইয়া কয়, তাইফের যুবক আমার নবীজির মারিস না, তোরা কি জানো না আমি নবীজির মা নাই, আমার নবীজির কোনো আল্লাহ দুনিয়ার মধ্যে বাবারে কোনোদিন দেখে নাই। এ তাইফের যুবক, আল্লাহ নবীজি এবার যখন হুশ হইয়া আবার কলেমার দাওয়াত দেয়, আবার কাফিররা মারা শুরু করিয়া দেয়। আল্লাহ নবীজির যখন আবার মারে, নবীজি ও বুড়াইয়া ফইরা যায়। এবারে আল্লাহ নবীজির পালক পুত্র যায়েদ ডাক দিয়া বলতেছে, আমি নবীজির পিঠ মোবারকের দিকে তাকায়া দেখি বড় বড় পাথরের কুচা আল্লাহ নবীজির শরীরের মধ্যে ঢুকিয়া গেছে। যায়েদ ডাক দিয়া বলে, আমি যখন এক একটা পাথর ধরিয়া টান দেই, আল্লাহ নবীজি আমাকে ডাক দিয়া কয়, যায়েদ যায়েদ যায়েদ,
আমার তুই একটু পাথর আসতে টান দে, আমি নবী সহ্য করতে পারি না। এক একটা পাথর যখন তুই আমারে দইরা টান দাও, আমার কলিজা মনে হয় সিরিয়া আসে। এ যায়েদ একটু আস্তে আমার টান দে, আমার খুব ব্যথা লাগতেছে। আল্লাহ নবীজিরে যখন জড়ায়া দইরা যায়, ডাক দিয়া বলে, নবী আমার শরীরে রক্ত থাকাকালীন আমি বেঁচে থাকা অবস্থায় আপনারে কিছু আর হইতে দিব না। আল্লাহর নবীজির নিয়ে যখন মক্কায় চলে আসলো, আল্লাহর নবী মদিনায় ঢুকছেন। আরে যুবকেরা দাঁড়ায়া রইছে নবীজিরে সালাম জানানোর জন্য। নবীজি গেছে, সবাই ডাক দিয়ে বলতেছে, আমার কাছে আসেন, আমার ঘরের মধ্যে আসেন, আমার ঘরে যাইয়া বিশ্রাম নিবেন। আল্লাহর নবীজির উট এক জায়গায় যাইয়া থামছে। ওই সাহাবীর নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে নবীজি যখন উটের পিঠ থেকে নামলেন, নামার পরে আল্লাহর নবীজি ওই সাহাবীর ঘরে সারাদিন বিশ্রাম নিছে ক্লান্ত অবস্থায়। বিকাল বেলা বের হয়ে গেছে। আল্লাহর নবীজি যখন বিকাল বেলা বের হয়ে গেল, বিকাল বেলা বের হইয়া মসজিদে নববী যেখানে, ওইখানে যাইয়া দেখতেছে দুইটা বাচ্চা গলা দইরা হাউমাউ করিয়া কান্না করে। এই আল্লাহর নবীজি যাই জিজ্ঞাসা করতেছে, এই যুবক তোমরা কেন কাঁদো? ও যুবক তোমার অবস্থা কি, তুমি কেন কাঁদো? একজন আরেকজনের দিকে তাকায়, আল্লাহর নবীজির দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, শুনছি দয়ার নবী নাকি এই রাস্তা দিয়া যাইবে, আমরা অপেক্ষা আছি নবীজির চেহারাটা দেখব। আল্লাহর নবীজি দুইটা হাত বাড়ায় দেশে, আয় আয় আয়, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আমাগো মা নাই, আমাগো বাবা নাই। ও আল্লাহর নবী, আল্লাহর নবী বলে, আজ থেকে আর কাদা লাগবে না, তোরা দুইজনে আমার ভাই, আর কাদা লাগবে না, তোমাদের জন্য আর আমি, আমাদের জন্য তোমরা। আল্লাহর নবীজি এই রকম করে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর নবীজি এই ইসলামের জন্য এত কষ্ট করেছেন। এ মুসলমান, এ মোহনগঞ্জের মানুষ, এ দাড়িপাকা মুরব্বী ও যুবক ভাই, সবাই আওয়াজ দিয়া বলেন, এই নবীজির সুন্নাত, এই নবীজির সিরাত আমাদের মধ্যে ফিট করা দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবীজি জামাত তরক করেছেন, এরকম কোন ইতিহাস আসেনিও? নবীজি জামাত ছাড়া নামাজ পড়ছেন, এরকম ইতিহাস আছে? আপনি কেন জামাতে নামাজ আদায় করেন না? যদি জামাতের দিকে তাকান তাইলে জামাত আমাদের জন্য ছুটিয়া যায়। যদি পোশাকের দিকে তাকান তাইলে আমাদের পোশাকের সাথে নবীর পোশাকের কোনো মিল নাই। আমাদের লেনদেনে যদি তাকান তাইলে আমাদের লেনদেন আর নবীজির লেনদেন কোনো মিল নাই। আমাদের জবানের দিকে তাকাইলে আমাদের জবান আর নবীজির জবান কোনো মিল নাই। মিল কেমন কইরা থাকবে আপনি নিজে একটু চিন্তা করিয়া দেখবেন। আমার হাতের গুনার কোনো অভাব নাই, পায়ের গুনার কোনো অভাব নাই, আমার কানের গুনার কোনো অভাব নাই, চোখের গুনার কোনো অভাব নাই। গুনার গুনা, গুনার গুনা। আজকে আমার হাত গুনাহ করতে করতে হাত নাপাক হয়ে গেছে, আমার কান গুনাহ করতে করতে কান আবার নাপাক হয়ে গেছে, আমার পাও গুনাহ করতে 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 আমার পাও নাপাক, আমার চক্ষু গুনাহ করতে করতে আর চোখের মধ্যে কোনো পানি নাই। এ আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আজ থেকে ওয়াদা করব কোনোদিন আমরা গুনাহের কাজ করব না, কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন অন্যায় করব না, শয়তানি পথে চলাফেরা করব না, সুদ ঘুষ এগুলোর সাথে আমরা জড়িত থাকব না, কোনোদিন সুন্নাতের অবহেলা করব না, কোনোদিন নামাজ তরক করব না, কোনোদিন দাড়িতে পোজ দিব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না। যতটা সম্ভব আমরা মাওলার হুকুমের উপরে থাকব, নবীজির সুন্নতের উপরে থাকব। কারা কারা আছেন হাত দুইটা জাগাইয়া আমার মালিকের দেখায় দেন। জোরে একটু সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আর অন্যায় করব না, অন্যায় করব না।
নামাজ ছাড়ব না, আর কোনদিন অন্যায় আমরা গুনাহের কাজ করব না। সকলের হাত আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।